ভোটটা ক্যান্সেল অভিষেকের হবে। বিরুদ্ধে আপনার আপনার যে লড়াইটা ছিল, অভিষেকের বিরুদ্ধে আপনি যখন প্রার্থী হলেন তখন কতটা চাপ এসেছিল? তখনও কি সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে? দেখুন, আমি জানি না বিষয়টা, অ্যাকচুয়ালি আমরা তো সিধে সাথে গ্রামের ছেলে, আমি অত রাজনীতিটা বুঝি না। রাজনীতি অ্যাকচুয়ালি আমরা অডম্যান, যার ফলে আমরা স্পষ্ট কথা স্পষ্ট বলে দিই বলে অনেকের রাগ হয়। বিষয় হচ্ছে ভারতবর্ষের বুকে একমাত্র লোকসভা, যে লোকসভাটা সব থেকে সন্ত্রাস প্রবণ এরিয়া, সেখানে আমার নামটা 2 মাস পরে ঘোষণা হলো, যাতে কোনো প্রচারের সুযোগ না পাই। এবং আমাকে কোনো দিক দিয়ে কাউকে প্রচার করতে দেখেছেন? কিচ্ছু দেখেননি। এটা একটা অসহায় অবস্থা। তার মধ্যে আমাদের এখানকার যারা জেলার লোক আছে, 17টা মন্ডল সভাপতি সব অভিষেকের হয়ে কাজ করেছিল, এবং ইলেকশনের পরে যারা খেটেছিল তাদেরকে সব সরিয়ে দেওয়া হয়েছিল। আমি জানি না কি ডিজাইনে চলছিল। এখন শ্রমিক দা রাজ্য সভাপতি হওয়ার পর এখন পরিস্থিতি অন্যরকম হতে হতে চলেছে, এবং আশা করি এগুলো রেকটিফিকেশন হবে। কারণ ওরা দেখুন, যারা রাজত্ব করে, আগেকার দিনে রাজারাজরা কি করতো, অন্য দলে অন্য রাজাদের সেনাবাহিনীর মধ্যে গুপ্তচর ঢুকিয়ে রাখতো। তো আমাদের মধ্যে অভিষেক অনেক গুপ্তচর ঢুকিয়ে রেখেছে, অনেক মল ঢুকিয়ে রেখেছে তার টাকা পয়সার মাধ্যমে। মানে সেটা আপনি এবং বলতে চাইছেন যে আপনাদের দলের মধ্যেও ঢুকিয়ে রেখেছিল অভিষেক? যারা হ্যাঁ, সামনে দেখাতো আমরাও রেখেছি বিজেপি, ওদের কিন্তু মধ্যে। পেছনে আসলে অভিষেকের হয়ে কাজ করতো। প্রচুর কাজ করেছে এরকম, তাদের নাম লিস্টেড করে আমরা উপরে পাঠিয়েছি। তাহলে এই মুহূর্তে এবং তাদের অবস্থান কি? তারাও কি এখনো কি বিজেপিতে আছে, নাকি তাদেরকে ছেটে বাদ দেওয়া হয়েছে? এটা ইন্টারনাল ব্যাপার, এটা না বলাই ভালো আপনাদের। আমাদের বিজেপি খুব শক্তিশালী অর্গানাইজেশন। যারা এই ধরনের হবে তাদের তো উপর নজর রাখা হয়। অবশ্যই তারা তাদের এটা পাবে। কোনো একজন ব্যক্তির বিশেষ উপর নির্ভর করে না, এবং কোনো একজন ব্যক্তির ব্যাকআপে এরা সব এই সমস্ত কাজ করেছে অভিষেকের সময় সেটিং করে। তো সেগুলো সব রিপোর্ট গেছে উপরে। নইলে অভিষেক আরো 3 লক্ষ ভোট না, কম আমি একটু পেতো। জানতে চাইছি যে এই যে চালের মধ্যে যে এতগুলো কাকড় ঢুকে আছে, এই কাকড়গুলোকে বের করার কাজ কি শুরু হয়েছে? তাদেরকে কি আলাদা করা গেছে? তাদেরকে আইডেন্টিফাই করা দেখুন, গেছে? আমাদের আমাদের রাজ্য সভাপতি শ্রমিকদা অত্যধিক ভালো লোক, এবং উনি বারবার বলেছেন, যেমন আপনি শুনতে পাচ্ছেন চারিদিক দিয়ে সমস্ত তোলাবাজি আরম্ভ হয়ে গেছে বিজেপির নামে। যার যে রিপোর্ট গুলো পড়ছে জমা, সেগুলো তো সঙ্গে সঙ্গে উনি সাসপেন্ড করে দিচ্ছেন। ডায়মন্ডের বুকে এরকম হচ্ছে, এবং তৃণমূলের সন্ত্রাসীরা ডায়মন্ডের বিভিন্ন নেতা, যারা হয়তো 5-6 বছর বিজেপিতে এসছে, যারা বিজেপির সেই এটা জানে না, ইডিওলজিকে মেনটেন করছে না, তাদেরকে সঙ্গে যোগাযোগ করে তারা আসতে চাইছে। তো এখানটা আমি প্রাইমারি আমি যে এটা করেছি, আমার যে কাজটা হচ্ছে যে 2021 2018 যে সমস্ত সন্ত্রাসীরা অভিষেকের হয়ে কাজ করেছিল, তাদের এগেনস্টে কমপ্লেন করে এফআইআর করে দিচ্ছে, এবং সেই রিপোর্ট আমরা পাঠিয়ে দেবো, যার ফলে তাদের বিজেপিতে এন্ট্রিটা বন্ধ হবে। দেখুন, তৃণমূল হচ্ছে 3 ধরনের। একটা হচ্ছে সন্ত্রাসী তৃণমূল, আরেকটা হচ্ছে উস্কানো তৃণমূল, আর একটা হচ্ছে নিরীহ তৃণমূল। আমরা নিরীহ তৃণমূলদের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই, তাদের অনেকে এবার বিজেপিকে ভোট দিয়েছে। কিন্তু সন্ত্রাসী তৃণমূল আর উস্কানি তৃণমূল, মানে যারা সামনে থাকে না অথচ উস্কে বিজেপি লোকদের টার্গেট করে, তৃণমূল বিরুদ্ধে টার্গেট করে দেয়, সেই সবগুলো বদমাশ কম নয়। তো এদেরকে ছাড়া উচিত নয়, এবং তাদের নামে এফআইআর সব লেখা হচ্ছে, এবং এফআইআর নাম কেস করার পরে তারপর সেই লিস্ট যাবে রাজ্য অফিসে, এবং যাতে ভবিষ্যতে তারা বিজেপিতে না এন্ট্রি পায়। এটা সিস্টেমেটিক ওয়েতে কাজ করতে হবে তো, কারণ রাজ্যের পক্ষে তো সম্ভব নয় কারা বিজেপির বা কারা তৃণমূলের। কারণ আমাকে যদি টাকা দিয়ে কিনে নেয়, এবার আমি যদি কোনো লোককে সার্টিফিকেট দিই যে হচ্ছে ভালো, এই তৃণমূলের খুব ভালো লোক, একে বিজেপিতে নিতে হবে, তো রাজ্য সেটাই মানবে। সেই জন্য তার নামে যদি কেস করা থাকে, তাহলে রাজ্য সেটা বুঝে নেবে যে না, এ হচ্ছে সন্ত্রাসী তৃণমূল। এই সন্ত্রাসী তৃণমূলদের এলাকায় আমি বলে দিচ্ছি, 6 মাস এলাকা থেকে চলে যাও, আর নয়তো গ্যারেজ হতে হবে। আর কোনো অপশন আমি দেখছি না। আমরা কাউকে ছাড়বো না। এই যা রাজ করেছিল যে সন্ত্রাস এই যে কথাটা যে মডেল, বললেন আপনি অভিজিৎ বাবু, যে আমরা কাউকে ছাড়বো না, তাহলে এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যার বিরুদ্ধে এত অভিযোগ, তার গ্রেপ্তারি কি তাহলে সময়ের অপেক্ষা? না অবশ্যই। আগে ওর দেখুন, আপনি গাছ কাটা দেখেছেন? গাছে প্রথমে ডালপালাগুলো ছেটে তারপরে কিন্তু শেষে গাছটা কাটা হয়। আগে ডালপালাগুলো তো ছাটা হচ্ছে। শওকত মোল্লা অভিষেকের অন্যতম হ্যান্ড অ্যারেস্ট, জাহাঙ্গীর অ্যারেস্ট, দিলীপ মন্ডল অ্যারেস্ট, অনেকগুলো পালিয়ে গেছে। নবকুমার বেতালকে অ্যারেস্ট করতেই হবে, গোপাল সাহাকে অ্যারেস্ট করতেই হবে, ওদিকে বাপি শেখ অ্যারেস্ট, বুচানকে অ্যারেস্ট করতে হবে, মগরুকে লুৎফর সব অ্যারেস্ট করতে হবে, গৌতম অধিকারী, মেহবুব, সামিম পালিয়ে গেছে এরা। তো এদের কাউকে ছাড়া চলা ছেড়ে দেওয়া মানে পাপ আমাদের, কারণ এরা সাধারণ মানুষদের গ্রেপ্তার করছে। আমাদের নেতাদের হয়তো কিছু কলকাতার বুকে এসি ঘরে না বোঝা যাবে না, বোঝা যাবে না যে কি অত্যাচারটা এরা করেছে। মানে আপনারা চিন্তা করতে পারবে না। আমি তো জেলা সভাপতি ছিলাম 4 বছর, আমি রাত্রে ঘুমাতে পারতাম না এই অভিষেক বাহিনীর অত্যাচারে।
আমার অবস্থা দেখছেন, একটা লোকসভার ক্যান্ডিডেট হুম। তাকে মেরে পঙ্গু করে দেওয়া হচ্ছে, তাহলে সাধারণ লোকের কি অবস্থা? সেটা ভাবুন একবার। খুবই মানে আমার মেইন টার্গেট যেটা, অভিষেক সন্ত্রাস যুক্ত ডায়মন্ড মডেল ছিল, আমাদের হচ্ছে সন্ত্রাস মুক্ত ডায়মন্ড মডেল। ক্রিমিনাল ফ্রি, আর্মস ফ্রি, তোলাবাজ ফ্রি, এবং যেখানে শান্তির বাতাবরণ থাকবে, এটাই আমাদের ডায়মন্ড মডেল। আমরা ডেভেলপমেন্ট আমরা করব। আমাদের মাননীয় শুভেন্দু দা আছেন, মুখে সিএম, অনারেবল সিএম, আমাদের শ্রমিক দা আছেন, এদের দুজনে মাথার উপর রয়েছেন। আমরা এদের দুজনের ছত্রছায়া থেকে আমরা অবশ্যই আমাদের একটা কথা বলুন অভিজিৎ বাবু, এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এত অভিযোগ, এত কিছু, কালকে আমরা দেখলাম যে তার ক্যামাক স্ট্রিটের অফিসেও সিআইডি হানা দিল, এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি সংলগ্ন যে তৃণমূলের পার্টি অফিস, সেখানেও তল্লাশি অভিযান চললো। মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থানটা বর্তমানে ঠিক কি? তার জন্য কি চাপ বাড়ছে? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো একই অবস্থান কি মমতা বন্দ্যোপাধ্যায়েরও? আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনো অ্যাসাইলামে রাখা উচিত। কারণ ফালতু ফালতু জেলে জেলে রেখে লাভটা কি? ওনার, আপনার মনে হয় সুস্থ মস্তিষ্কে আজকে উনি ধৃতরাষ্ট্রের মতন ওনার কিন্তু তিনি কি কিছু জানতেন না? এটা কি কখনো হতে পারে? তাপস রায় তো নিজেই বলেছেন যে এটা কখনো হতে পারে না, তিনি কিছু জানতেন না। বারবার তো এই দাবিটা জানতেন অবশ্যই। আমি তো বলছি ধৃতরাষ্ট্রের মতন উনি ওনার অফিসিয়ালি ভাইপো, পিসি ভাইপো অফিসিয়াল, আমরা তো আর ডিএনএ টেস্ট করিনি যে মা ছেলে কিনা। অফিসিয়ালি যখন পিসি ভাইপো, তা ওনার ভাইপোকে উনি যখন এভাবে ব্যাকআপ দিয়েছেন এবং অর্গানাইজেশনটা যেভাবে ধ্বংস করলেন টিএমসি, যদি ওনার অভিষেক ব্যানার্জি না থাকতো তাহলে হয়তো আরো কিছু সিট বাড়তে পারতো, 10-15টা বিজেপি ক্ষমতা আসতো। তো মমতাকে কোনো ভালো সাইকিয়াট্রিস্টকে দেখানো উচিত। আর অভিষেকের তিহার জেল ছাড়া আমার মনে হয় অন্য কোথাও ওর স্থান হওয়া উচিত নয়। বিজেপির আমরা তখন দেখতে পাচ্ছি যে তৃণমূলের তো সাংসদদের মধ্যেও তো ভাঙন, তারাও তখন 20 জন আলাদা হয়ে গেছেন। কাকলি ঘোষ দস্তিদার, তিনি একেবারে ক্ষোভ উগড়ে দিয়েছেন গতকাল। কিভাবে তাদের ওপরেও চাপের সৃষ্টি হতো? দেখুন, অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে কি, এখন তো সব পাখি মাছ খায়, মাছে রাঙার দোষ হয়। এখন অনেকেই তো এখন বাঁচার তাগিদে এখন তারা আসতে চাইবে। আপনার মনে আছে যে আমি আপনাদের চ্যানেলেই সব্যসাচীর ফাইল বার করেছিলাম, যে যখন পোস্ট পোল ভায়োলেন্স হচ্ছিল, সব্যসাচী দত্ত বিজেপিতে ছিল, সে সময় ওনার মিসেসের নামে কোটি কোটি টাকার বেআইনি সম্পত্তি কেনে, যেখানে আমাদের লোকেরা ঘর ছাড়া, তাদের বাড়িঘর পুড়িয়ে হচ্ছে, সেখানে সব্যসাচী দত্ত ওর নামে কমপ্লেনও করেছিলাম যে কোটি কোটি টাকার সম্পত্তি, 40-45 কোটি টাকার সম্পত্তি ও কিনছে। আপনার জন বার্লার কথা মনে আছে, যখন বিজেপি ছেড়ে দেয়, আমি 300-400 কোটি টাকার সম্পত্তি আমি ফ্ল্যাশ করে দিয়েছিলাম।